ওদিকে পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশটাই জল থই। রাস্তাঘাট, বাড়ির উঠোন সবই প্রায় জলের নিচে। অথচ তার মাঝেই যেন দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র। বাজারে যেতে হচ্ছে না মাছের জন্য, কারণ ঘরের দুয়ারেই ভেসে বেড়াচ্ছে তেলাপিয়া সহ নানান প্রজাতির মাছ। ব্যাপক বৃষ্টির জেরে স্থানীয় জলাশয়ে উপচে পড়ায় সেই মাছ ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মাছ ধরতেই এদিন হাড়ি হাতে নেমেছিলেন সোনা মালিক নামে এক স্থানীয় বাসিন্দা। কিছুক্ষণের মধ্যেই হাড়ি ভর্তি তেলাপিয়া মাছ তুলে নিয়ে যেতে দেখা যায় তাকে। জলের দুর্ভোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ উগড়ে দিচ্ছেন এলাকার মানুষ। পানিহাটির বিস্তীর্ণ অংশে দীর্ঘদিন ধরেই জল নিকাশির সমস্যা এবং এই কারণেই জলাবদ্ধতা বলে অভিযোগ। স্থানীয়দের একটাই প্রশ্ন, এই অবস্থা থেকে কবে মিলবে মুক্তি? ২৭ নম্বর ওয়ার্ডে সুভাষনগরে জল দীর্ঘদিন যাবৎ জলের কোনো বেরোবার জায়গা নেই। জল বেরোবার কোনো জায়গা নেই। মেন কথা যে সোনাই খালটা যেটা ছিল, মানে সোনাই নদী ছিল, ওটা সোনাই নদীটা এখন সোনাই খালে পরিণত হয়েছে। এই সামনে গেলে মুখে মহিলাপাড়া মুখে সোনাই খালে পরিণত হয়েছে। এটা খালটা যেখান থেকে জল পাস হবে সেই সব জায়গাগুলো আস্তে আস্তে সব ছোট হতে জমে যে যার মতো বিল্ডিং তৈরি করে নিয়েছে। জলটা বেরোবার জন্য যেটা আমাদের মধ্যমগ্রাম চৌমাথা মধ্যমগ্রামে যাওয়ার মধ্যে কল্যাণী হাইরোড দিয়ে যে খালটার ব্যবস্থা করা হয়েছিল সেটাও ওরা বন্ধ করে দিয়েছে। দেখা যাচ্ছে মানে রাস্তায় মাছ ধরতে বেরিয়েছেন এরকম জলের মধ্যে, এতটা জল, তাই মাছ পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, কি কি মাছ পেলেন? লায়লন টিকার বাচ্চা। আচ্ছা, এ তো কতদিন ধরে এই অবস্থায় জল? 2 মাস। মানে এই মানে পুরো হাঁটু জলেরও তো বেশি, মানে যেখানে আপনি মাছ ধরছেন। আছে নাকি জালে এখন মাছ আছে? না, হাঁড়িতে আছে। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? ২৭ নম্বর ওয়ার্ড। আচ্ছা, দেড় মাস ধরে এই অবস্থা। কতদিন এটা কতটা কষ্টের মধ্যে যেতে হয়? মানে অনেকটা জল কি এই এলাকায় পুরো? হ্যাঁ, হাঁটু পর্যন্ত জল। এই পাম্প চলতে গেলে একটু কম আছে। একেবারে দেখতে পাচ্ছেন সেই হাড়ি ভর্তি তেলাপিয়ার ছবি। রীতিমতো জলমগ্ন বিস্তীর্ণ অঞ্চল গোটা ওয়ার্ডের, এবং জল থই অবস্থায়। পুকুর, যে পাশে জলাশয়গুলি রয়েছে সেই জলাশয়গুলিও রীতিমতো জলমগ্ন, এবং জল উপচে পড়ায় সেই জলাশয় থেকে মাছ ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে, যার জন্য কিন্তু বাজারে যেতে হচ্ছে না। রীতিমতো ঘরের পাশেই কিন্তু ধরা পড়ছে মাছ, এবং তার একদিকে যেমন এই ছবি দেখা যাচ্ছে, তেমন অন্যদিকে এই যে জলযন্ত্রণা, জলবদ্ধ অবস্থায় দিন কাটছে সাধারণ মানুষের, তাতে করে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ প্রশাসনের যে ভূমিকা, প্রশাসনের ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ সাধারণ মানুষ।